হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 1 ইয়ার প্লাস অর্থাৎ আমার 13 মাস ছেলের সারাদিনের রুটিন, আর তার সাথে থাকবে ভিডিওতে অনেক টিপস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমরা ছাদে আজকে একটু মিনি পিকনিক করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসতে পারে। আমার ছেলেকে আমি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, 8টা বাজছে, ওকে উপর থেকে নিচে নিয়ে চলে এসেছি। এবার আমি ওকে ঘুম থেকে উঠিয়ে ওর ড্রেস চেঞ্জ করে দেব। আর তার আগে আমি ঘুমটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নাহলে ও ঘুমের ঘোরে থাকলে একটু অস্বস্তি বোধ করে। ওর ডাইপারটা লোড হয়ে গেছে, আমি ডাইপারটা কোনো চেঞ্জ করিনি ওকে। সেবার আমি ওর বিপটা আমার কাছে ছিল না বলে একটা রুমাল টাইপের দিয়ে দিয়েছি, আর দাঁতটাকে আর জিভটাকে পরিষ্কার করে দেবো। বাচ্চাদের দাঁত এবং জিভ, দাঁত যদি বার হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, আর দাঁত না বার হলে জিভটা অবশ্যই 2 দিন বা 1 দিন পর পর পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। জিভে যদি সাদা আস্তরণ পড়ে বা নোংরা থাকে তাহলে কিন্তু বাচ্চা খাবার খেতে চাইবে না, কারণ স্বাদ গ্রহগুলো ঠিকঠাক কাজ করে না বলে বাচ্চা খাবারের টেস্ট পায় না। তাই আমার ছেলে জিভটাকে আমি 1 দিন পর পরই পরিষ্কার করে দিই, আর ওর দাঁতটাও পরিষ্কার করে দিই। আমার জিভ পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন আমি কাছ থেকে দেখালাম কতটা নোংরা, পুরো আমি দেখে অবাক হয়ে গেলাম যে জিভের নোংরাগুলো পুরো চলে আসলো। এই ছোট্ট ব্রাশটা আমি ইউজ করি, আপনারা চাইলে ব্রাশটা কিনতে পারেন, আর না হলে যে সুতির নরম কাপড় গরম পানিতে ভিজিয়ে সেটাকে মানে চেপে নেবেন, তারপরে জিভটা পরিষ্কার করে দেবেন। আমি তারপর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, আর ওই জন্য সকালে আমি একটু সিমাই রান্না করে দিয়েছি। এবার ওই সিমাইটা খেয়ে নেবে। খাওয়ার পরে একটু খেলা করে। একদম সকালে তো আমি কোনো চিনিযুক্ত খাবার দিই না, আর আমার ছেলের খাবারে এখন আমি চিনি অ্যাড করি না, আর এক একদিন এক এক রকমের ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করি। তারপর ছাদে চলে এসে আমি আজকে মাটি উনুন ধরিয়েছি। এই উনুনটা আব্বু নিয়ে এসেছিলেন, আমি শখ করে আনিয়েছিলাম। তারপরে আমি হাঁড়িতে একদম মাটির যে লেপন হয় সেটা দিয়ে দিয়েছি, তারপরে ছাদে আমরা ভাত চাপিয়েছি। আজকে শনিবার ছিল, মানে শনিবারের ব্লগটা আপনাদের শেয়ার করছি আমি। শনিবার দিন ওকে আমি স্কুল যেতে দিইনি, দিয়ে আমি বললাম ছাদে চলো আমরা রান্না করি। আর এখানে আমি আলু ছিলে নিয়েছি, আলুটা ধুয়ে ভাতে সিদ্ধ বসিয়ে দেবো, আর ছাদে দেখবো কি আছে সেই অনুযায়ী তরকারি একটু মানে করার চেষ্টা করব। আর আমার ছেলেকে এই খাবারই আমি দিয়েছি। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিও দেখার জন্য। আব্বুকে বলেছি 2টো খোকা ইলিশ মাছ এনে দিতে, মানে আমার কোনো কিছু খেতে ইচ্ছা করলে আব্বুকে জাস্ট একবার বললেই হবে, আর আব্বু সেটা সঙ্গে সঙ্গে হাজির করে দেবেন। আমি ফোন করে বললাম আর উনি এনে দিয়েছেন। আর আমার ছেলে এখানে ছাদে খেলা করছে, এই যে চাইনিজ কমলাগুলো আছে এইগুলো নিয়েও খেলা করছিল, মানে ও এনজয় করছিল। ছাদে বেশ রোদও ছিল, তাই সোয়েটারটা আমি খুলেও দিয়েছি। বেশ আমাদের খুব ভালো লাগছিল, আমরা 3 জনে ছিলাম। আর ওইদিকে দেখুন আমি একটা উনুন তৈরি করছি। আমার একটা মাটির কড়াই ছিল, সেটা ভেঙে গেছে, মানে ফেটে গেছে। তারপর আমি ছাদ থেকে, আমাদের তো বেগুন গাছ আছে, বেগুন নিয়ে নিচ্ছি। একটা সাদা বেগুন নিয়ে নিলাম, আর একটা লম্বা পাড়া কালো বেগুন নিয়ে নিলাম। 2টো বেগুন আমি রান্না করব। বেগুন 2টো নিয়ে নিয়েছি, আর এগুলো আমাদের সবই অর্গ্যানিক, কোনো রকমের সার বা কোনো কিছু দেওয়া থাকে না। তারপরে বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ছাদেই কল আছে, বেশি জিনিসপত্র নিয়ে আসিনি, একটা হাঁড়ি, একটা কড়াই, আর কিছু মশলার একটা বাসন বাটি এরকম নিয়ে এসেছি। আমি একটা মাছ ভেজে নিলাম, একটা মাছ ভাজা খাবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি বেগুন ভাজবো। দেখুন আমার ছেলেও পানি নিয়ে খেলা করছে, মানে ও তো খুব খুশি ছাদে এসে। একটা বেগুন আমি আলাদা করে রেখেছি, ওটা নুন হলুদ দিয়ে ভাজবো, আমার ছেলেকে দেবো। আর একটা বেগুন, মানে 2 পিস বেগুন আমরা ঝাল দিয়ে খাবো। কিন্তু যখন খাবার খেতে দিয়েছিলাম ভুলবশত আমার ছেলেকে আমি ঝাল বেগুনটাই দিয়ে ফেলেছিলাম। ও খেয়ে নিয়েছে, বাট কষ্ট পাচ্ছিল। আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার যে ভাতটাকে আমি নামিয়ে রেখেছিলাম, ভাতটাকে আমি আবার একবার চাপিয়ে দিলাম যাতে পুরোপুরি হয়ে যায়। তারপরে আমরা আমাদের ছাদে যে টার্নিপ ছিল, মানে টার্নিপ হলো আপনার 1 কাইন্ড অফ র্যাডিশ, যেটা মানে মূলের মতো দেখতে কিন্তু গোল গোল। তাই টার্নিপের পাতা 2টো নিয়ে নিচ্ছিলাম। মানে মূলের শাক যেমন খাওয়া যায়, টার্নিপেরও শাক তেমনই খাওয়া যায়। তারপরে কিছুটা ধনে পাতা নিয়ে নিলাম, আর কিছুটা নিয়ে নেব লঙ্কা, মানে কাঁচা লঙ্কা। লঙ্কা গাছ ছাদে আমাদের এনাফ আছে, মানে যেটাই মানে ছাদে অ্যাভেলেবেল ছিল সেইগুলো দিয়ে রান্নাটা করার চেষ্টা করছিলাম। আর বেসিক্যালি ছাদ এসেছিলাম রোদটাকে নেওয়ার জন্য। এখন খুব বেশি বেলাও হয়নি, এই সময়ে রোদটা বাচ্চাদের প্রয়োজন হয়। মানে রোদ থেকে যে ভিটামিন ডি পাওয়া যায়, ভিটামিন ডিটা কিন্তু এই সকাল 8টা থেকে 12টার মধ্যে এই রোদটার মধ্যেই পাওয়া যায়। আর এই রোদটাতে বাচ্চার ক্ষতিও হয় না, কিন্তু এর বেলা হয়ে গেলে রোদটা কিন্তু বাচ্চার শরীরের জন্য খুবই খারাপ। তারপর আমি টার্নিপের পাতাগুলো ভালো করে ধুয়ে কুচু কুচু করে একেবারে কেটে নিয়েছি। আর চারিদিকে একটু নোংরা হয়ে আছে, কিছু মনে করবেন না, আসলে সেরকম জায়গা ছিল না তো সেই জন্য। আর বেগুনটাকেও কুচু কুচু করে একবারে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা এখানে সব দিয়ে দিয়েছি।
আর বেগুন ভাজার তেলটা যে ছিল এই তেলে এবার এগুলোকে সব দিয়ে দেবো। আর এক টুকরো যে মাছ ছিল আমার একটা গোটা, সেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে সব কড়াইয়ে ছেঁকে ছেঁকে তুলে দিচ্ছি। তারপরে এখানে মশলা দিয়ে দেবো। প্রথমে নুন দিয়ে দিচ্ছি, তারপরে নুনটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম। তারপরে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি, আমি ছোটো ছোটো বাটিতে করে ঢেলে নিয়ে এসেছিলাম। তারপরে দেবো গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়েছি, তাও গুঁড়ো লঙ্কাটা দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। আর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। আর কড়াইতে তেল ছিল, তারপরে একটু কাঁচা সরষের তেল দেবো। এইরকম চচ্চড়িতে কাঁচা মানে তেল খেতে খুব ভালো লাগে। তারপরে এটা হাতে করে খুব ভালো করে আমি মাখিয়ে নেবো। বেশ লঙ্কাগুলোকে হাতে করে চিপে চিপে ফাটিয়ে দিয়েছি। এরকম করে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা আমি পানি দিয়ে দেবো। আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে আর আমার ভাতটাও হয়ে গেছে। এবারে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব আর এদিকে কড়াইটাও চাপিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা হতে থাক। ছাদে এসেছিলাম, বেশ ভালোই লাগছে, রোদটাও গায়ে লাগছে আর ছাদে বসে খাওয়া হবে। আমার ছেলের জন্য আমি নিয়ে নিয়েছি এক টুকরো আলু, বেগুন ভাজা আর ভাত। আর আমাদের খাবারটাও হয়ে গেছে। তারপর ওকে আমি খাবার বেড়ে দিলাম। আলু ভর্তা করেছিলাম কাঁচা পেঁয়াজে লঙ্কাতে, আর এই তরকারিটা মাছ ভাজা আর বেগুন ভাজা। আমার ছেলেকে ঝাল বেগুনটা খাইয়ে দিয়েছিলাম আমি, তারপরে ভালো বেগুনটাও খাইয়ে দিয়েছি। ও তো খেয়ে বলছিল ভালোই হয়েছে, আর আমারও খেয়ে খুব ভালোই লাগছিল। আমাদের দুইজনের মিনি পিকনিকটা খুব ভালোই হলো। তারপরে বাবুকে নিয়ে নিচে চলে এসেছিলাম, ওকে স্নান টান করে দিয়েছি। স্নান করানোর পর ওকে ভালো করে ময়েশ্চারাইজ করে দিচ্ছি। অ্যাভিনি বেবিটা আমি স্টার্ট করেছি, সেটা ফিলটা শেষ হয়ে গেছিলো, এবার অ্যাভিনি বেবিটা আমি শুরু করেছি। ভালো করে আমি ময়েশ্চারাইজ করে দিচ্ছি। তারপরে ওকে আমি ড্রেস পরিয়ে দেবো। তারপর ওকে আমি একটা ডাইপারও পরিয়ে দিয়েছি। এবার ওকে আমি ভালো করে রেডি করে দিয়ে আবার ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমানোর পরে ও ছাদে গেছিলো, ওকে আমি ছাদে নিয়ে গেছি। আর এই বেডটা আমার এত উপকারে লাগে, বেডটা নিয়ে যেখানে সেখানে যাওয়া যায়। তারপর ওর জন্য আমি তরকারিটা রান্না করব। আসলে এখন নিচে যাওয়ার আমার টাইম নেই, আমাদের যিনি হেল্পিং হ্যান্ড থাকেন উনি আসছেন এখন, তাই আমাকে জামা কাপড়গুলো বাবু ধুতে হবে, আমি এখনো ধোয়ার টাইম পাইনি। ছাদ থেকে আমি একটা ভেন্ডি আর একটা বিনস নিলাম, আপনারা দেখতেই পেলেন। আমি উনুনটাকে আবার ধরিয়ে দিয়েছি। আমার ছেলের একটা জিওল মাছ ছিল, আমি মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে এটাকে ভেজে নেব। ভাগ্যিস যে উনুনটা ছাদে এনেছিলাম, নাহলে এই বাবুকে ঘুম পাড়িয়ে আমাকে আবার নিচে যেতে হতো, আবার নিচে কাউকে দিয়ে এসে জামা কাপড়গুলো ধুতে হতো, নাহলে জামা কাপড়গুলো আজকে আর ধোয়া যেত না। আর শীতে জামা কাপড় সকাল সকাল না ধুলে শুকায় না, এমনিতেই বেলা হয়ে গেছে। তারপর আমি মাছটাকে ভেজে তুলে নিয়েছি এবং সবজিটাকে একটু নাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি, আলু, পেঁপে আর বিনস আর ভেন্ডিটা দেওয়ার চেষ্টা করি। পানি ঢেলে দিয়েছি। তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি খাইয়ে দিয়েছি। ওকে খাওয়ানোর পরে আর এদিকে তার মাঝে আমি জামা কাপড়গুলো কেচেও নিয়েছি, তরকারিটা যখন হচ্ছিল ছাদে কেচে মেলেও দিয়েছি। ও খাওয়া দাওয়া করে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন রোদে ওর আব্বুর সাথেও খেলা করছে, মানে ওর খুশিটা একবার দেখুন। ভয়েসটা আমি রাখলাম। একটু খেলছো সোনা, খেলছো? আমার ছেলে এখন খুব ভালো হাঁটা শিখে গেছে। ওকে আমি ছাদেই দুটো মোজা করে দিয়েছি, নাহলে ছাদে খুব ধুলো, পাগুলো ফাটবে। ও নিজে নিজেই হেঁটে হেঁটে বেড়াচ্ছে দেখুন। আর ওর বয়স এখন 13 মাস। ও 10 মাস বয়সে হাঁটাটা শিখে গেছিলো। এখন পুরো নিজে যে কমফর্টেবল ভাবে হাঁটা বা বসে একা একা দাঁড়ানো এটাও করতে পারে। এটা ওর একটা নতুন মাইলস্টোন এই 13 মাস বয়সেই দেখলাম, যেটা ও একা একাই খুব ভালো করে হাঁটছে। আগে এতটা ভালো হাঁটতে পারতো না, আর যত সময় যাবে তত আরও বেশি বেশি করে হাঁটবে। আর এই চাইনিজ কমলার এই জায়গাটা যেন সব থেকে প্রিয়, কারণ এই গাছের কমলাগুলোকে ছিঁড়তে পারে। আর এটা টক বলে আমরা কিছু বলিও না, কিন্তু ছিঁড়তে পারে না, কিন্তু নিয়ে খেলা করে, বেশ রং বেরঙের আছে। আর আমিও সাথে সাথে থাকি, বাই চান্স যদি পড়ে যাই। আর পড়ে যাওয়ার থেকে বড় কথা হলো খুব মুখের ভিতরে ময়লা ভরে, মুখে দেখাবে কিন্তু খেয়ে নেবে। এটা খেয়ে তারপরে আপনাকে বলবে যে এরকম একটা ব্যাপার। ওতে গিয়ে লেবুটা পাড়ার চেষ্টা করছিল আর ঘুরে ঘুরে চারিদিকটা খেলছিল। আর ছাদে ওই জন্যই নিয়ে আসি, নিচেতে তো খুব ধুলো, আর নিচেতে এখন ঠান্ডা মাটি। আর ছাদে যেহেতু ছাদটা গরম থাকে খালি পায়ে বা এমনি নর্মাল অবস্থাতে, ও বেশ খেলে হেঁটে হেঁটে বেড়ায়। আর ছাদটাকে ও প্রতিনিয়ত পরিষ্কার করে ধুয়ে দেয়, কোনো অসুবিধাও হয় না। তারপরে সন্ধ্যাবেলা নিচে চলে এসেছি। কোথা থেকে সেই গঙ্গা পোকাগুলো হয়, যেগুলো বাদলি পোকাগুলো এসছে। আর আমার ছেলে দেখুন হাতে একটা বাদলি পোকা ধরে আছে, মানে জ্যান্ত পোকা, কিন্তু ধরেছে, ধরে আব্বুকে দিচ্ছে। আব্বু নামাজ পড়ে আসলেন, আমি বলছি নাকি যে দিও না, ওর আব্বু বলছেন নাকি যে আমি তোমার থেকে চেয়েছি, তুমি আমাকে দিচ্ছ। মানে এরকম সন্ধ্যাবেলাটা এরকম করে দুষ্টুমি করেই কাটে। আর এখন সন্ধ্যে বলে শীত বলে আর বার করি না। আর আজকে প্রথমবার আমার ছেলেকে আমি দেবো দুধ রুটি। 1 বছর বয়স পর্যন্ত আমার ছেলেকে আমি দুধ রুটি দিইনি। আমি একটা রুটি সেঁকে নিচ্ছি খুব ভালো করে।
অনেকেই জিজ্ঞাসা করেন আমাকে, বা আমিও দেখি অনেকে 7 মাস 8 মাস বয়স থেকে বা 9 মাস বয়স থেকে বাচ্চাদের দুধ রুটি দেয়। কিন্তু আমি কিন্তু 1 বছর বয়স পর্যন্ত ওয়েট করে গেছি। আমি আমার খুব চেনা জানা অনেক ক্লোজ ফ্রেন্ড অনেকেই দেখেছি যে 8 মাস 9 মাস বয়সে দুধ রুটি দেওয়ার পরে বাচ্চারা প্রচুর পায়খানা করে। আর আমার মনে হয় যেন, আর আমি যতটা জানি বা ডাক্তার আমাকে যতটা বলেছেন, আটা, ময়দা, নুন, চিনি এগুলো বাচ্চাকে 1 বছর পর থেকে দেওয়াটাই বেস্ট। কিন্তু নুন প্রয়োজন মতো দেওয়া যেতে পারে, কিন্তু আটা ময়দাটা 1 বছর পরে দিলেই বাচ্চার হজম শক্তিটা বাড়ে। আমি এখানে তারপরে গরম পানি নিয়ে নিয়েছি, আর এখানে গরম পানি অল্প করে নিয়ে রুটিটাকে ছিঁড়ে খুব ভালো করে ধুয়ে নিলাম, তাহলে ওপরের যে আটা থাকে সেটা চলে যাবে। তারপর রুটিটাকে আমি এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে এটা নরম হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর, 8 ঘন্টা মতো পর, যখন আমার ছেলের খাবার সময় হয়ে গেছে 8:30 নাগাদ, তখন এটাকে আমি খুব ভালো করে হাতে করে চটকে নিয়েছি। খুব ভালো করে হাতে করে একদম ম্যাশ করলেই নরম হয়ে যাবে। আর আমি বলবো, বাচ্চার 1 বছর হয়ে যাওয়া পর্যন্ত আপনারা ওয়েট করুন দুধ রুটি বা আটা ময়দার কোনো জিনিস দেওয়ার জন্য। মানে আমাদের হয়তো মনে হয় যে তাড়াতাড়ি দিতে পারলে খুব ভালো, বা এই খাবারটা দিতে খুব ইচ্ছা করে, মানে শীতের রাতে একটু দুধ রুটি দিই, কিন্তু ওটা না দেওয়াটা আমি বলবো বেটার। আমি ভালো করে চটকে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি ফর্মুলা মিল্ক। আমার ছেলের 1 বছর বয়স হয়ে গেছে, তাও আমি গরুর দুধ এখনো ওকে দিচ্ছি না, কারণ আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন আর কয়েক মাস ওয়েট করে যেতে, মিনিমাম 1.5 বছর হওয়ার পর থেকে গরুর দুধ দেওয়াটাই বেশি বেটার। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকে দেখবেন 7 মাস 8 মাস বা 9 মাস 10 মাসের থেকে দেখবেন গরুর দুধ দিয়ে দেয়, কিন্তু দিলে কি বলুন তো, হয়তো বাচ্চার এখন কিছু হবে না, কিন্তু পরে দেখবেন বাচ্চার পেট খারাপ হবেই হবে, কারণ গরুর দুধ হলো হাই ক্যালসিয়াম, হাই প্রোটিন, ওটা বাচ্চাকে হজম করতে পারবে না। তারপর আমার ছেলেকে খাইয়ে দিয়েছি। আর এরকমভাবে দুধ রুটি দিয়ে আমার ছেলের কোনো রকমের কোনো অসুবিধা হয়নি, ও খেয়েও নিয়েছে। আর ওর তারপরের দিনকে পায়খানা হওয়ার বা কোনো বদহজম হওয়ারও কোনো ব্যাপার হয়নি। আজকে আমার যা বলার ছিল আপনাদেরকে, আমি ভিডিওর মাধ্যমে টিপসগুলো দিলাম ছোট ছোট, এগুলো আমার জন্য খুবই কাজের মনে হয়েছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখে যদি কোনো উপকার হয় বা ভালো লাগে, তাহলে একটি লাইক করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।